ছাত্রদের জন্য বিশাল একটা হোস্টেল, এবং সেই হোস্টেলে বিশাল একটা পানির ড্রাম, যে ড্রামে প্রতিদিন পানি এনে ভরে রাখা হয় এবং পাশের কল থেকে ছাত্ররা এবং অন্য সবাই সেই পানি নিয়ে যেতে পারে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন ধরে কেন যেন পানিতে গন্ধ পাওয়া যাচ্ছিল খুব। ছাত্ররা ভাবলো বেশি করে নদী থেকে ক্লিন ওয়াটার এনে এই ড্রামটা ভরে ফেলতে হবে। তারা প্রচুর পরিমাণ পানি বালতিতে করে ভরে নিয়ে আসলো এবং সেই ড্রামে একের পর এক পানি ঢালতেই থাকলো। ড্রাম উপচে পানি পড়তে থাকলো, কলগুলোও ছেড়ে দেওয়া আছে, পানি চলে যেতে থাকলো। কিন্তু দুদিন পরই দেখা গেল আবার সেই নোংরা গন্ধটা আসছে, পচা গন্ধটা আসছে পানি থেকে। তখন ছাত্ররা তাদের গুরুর কাছে গিয়ে বলল, আমরা তো সব রকম চেষ্টা করলাম, এত পানি ঢাললাম, কিন্তু তারপরেও কেন নোংরা পানি আসছে? আগের নোংরা পানিগুলো তো এখন আর নেই, নতুন যে পানিগুলো দিয়েছি সেগুলো আবার নোংরা হয়ে বের হচ্ছে কেন? সেই গুরু ছাত্রদেরকে নিয়ে এসে ড্রামের মুখটা খুললেন এবং সবাইকে ভেতরে তাকাতে বললেন। সবাই ভেতরে তাকিয়ে দেখলো ভেতরে একটা ইঁদুর মরে পড়ে আছে। সেই গুরু তখন বললেন, তোমরা যদি ওই পচা বস্তুটাকে তোমাদের পাত্র থেকে না সরাও, যতই ভালো পানি ঢালো, যতই ক্লিন পানি ঢালো, কোনো উপকার হবে না। এবার চলুন ওই ড্রামের জায়গায় নিজেদের মনটাকে কল্পনা করি। মন থেকে ভালো কিছুই আসছে না, শুধু ডিপ্রেশন, অ্যাংজাইটি, এটা সেটা, নেগেটিভ চিন্তা। আমরা ভাবি আর দুটো যদি পজিটিভ ভিডিও দেখি, আর দুটো প্রোডাক্টিভিটির বা মোটিভেশনাল ভিডিও দেখি বা বই পড়ি, তাহলেই হয়তো ক্লিন হয়ে যাবে, তাহলেই হয়তো বেটার কিছু আসবে। ইনিশিয়ালি ওই ভালো পানি ঢাললে কিছুটা ভালো পানি আসে, কিন্তু ভেতরে যদি ওই মরা ইঁদুরটার মতো কোনো নোংরা কিছু রয়ে যায়, সেটা সরানোর আগ পর্যন্ত যতই পজিটিভ কিছু আপনি দেন না কেন, বের হয়ে আসবে ওই নোংরা গন্ধযুক্ত পানি। আর সে কারণেই আত্মপরিশুদ্ধি খুব সহজ কোনো বিষয় না। আমাদের মনের মধ্যে, আত্মার মধ্যে এমন সব রোগ থাকে, যেই রোগগুলো যদি না সারানো হয়, যদি আইডেন্টিফাই করা না হয়, তাহলে কোনোভাবেই যতই পজিটিভ কিছু ঢালা হোক না কেন, যতই ভালো ভালো বই আর ভিডিও পড়া হোক না কেন, দেখা হোক না কেন, কোনোভাবেই ভালো কিছু এক্সপেক্ট করা যাবে না। আপনার কি আইডিয়া আছে কি ধরনের আত্মার রোগ আমাদের অন্তরকে কলুষিত করে রাখে এবং সেটা থেকে কিভাবে রেহাই পাওয়া সম্ভব?